চট্টগ্রামের সিটি গেট এলাকায় পিকআপ এবং কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন, আহত হয়েছেন 3 জন। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, যে 2 জন হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের কি অবস্থা, আর নিহতদের পরিচয় নিয়ে পুলিশ কিছু জানিয়েছে কিনা? রোশন, মূলত যারা আহত হয়েছেন তাদের অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক এবং যারা নিহত হয়েছেন তাদের মধ্যে 3 জনের মূলত পরিচয় পাওয়া গেছে। একজন রনি দাস, একজন অজিত দাস এবং একজন আকাশ দাস। তারা 3 জনেই মূলত মাছ ব্যবসায়ী এবং যে জায়গাটিতে দুর্ঘটনা ঘটেছে সেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রামের একেবারে ঢাকা থেকে প্রবেশমুখ সিটি গেট এলাকা। সিটি গেটের ঠিক কাছেই সড়কের উপর একটি কাভার্ড ভ্যান দাঁড়ানো অবস্থায় ছিল এবং এখন যে পিকআপটি দেখা যাচ্ছে সেই পিকআপটিতে মূলত যারা হতাহত হয়েছেন তারা ছিলেন। এই পিকআপে করে তারা চট্টগ্রামের সীতাকুণ্ডের যে ফৌজদারহাট এলাকা, সেই ফৌজদারহাট এলাকা থেকে তারা চট্টগ্রামের ফিশারি ঘাট, সেখানে পাইকারি বাজার মাছের, সেখান থেকে মাছ কিনতে যাচ্ছিলেন এবং কিনে তারা আবার ফেরত এসে তারা এলাকায় বা স্থানীয়দের কাছে বিক্রি করতেন এবং একেবারেই বিধ্বস্ত অবস্থা গাড়িটির সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যারা আছেন তারা বলছিলেন যে সকালবেলার সময় রোড কিছুটা ফাঁকা থাকার সুযোগে চালক খুব দ্রুত গতিতে আসলে গাড়িটি চালিয়ে আসছিলেন এবং সামনে যেই 3 জন ছিলেন, চালক, হেল্পার সহ একজন মাছ ব্যবসায়ী, তারা একেবারে ঘটনাস্থলেই মারা যান এবং পেছনে আরও 7 জন যাত্রী ছিলেন, তারা সবাই আসলে মাছ ব্যবসায়ী। তারা সেই 7 জন সবাই গুরুতর আহত হন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক সেখানে আরও 2 জনকে মৃত ঘোষণা করেন এবং বাকিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং এই মুহূর্তে মরদেহের সুরতহাল হচ্ছে সেখানে এবং এর পরপরই হতাহতের যে স্বজন তাদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে ময়নাতদন্তের পর। এবং আমরা দেখছি যে একেবারেই বিধ্বস্ত অবস্থা গাড়িটির, কোনো কিছুই সামনের দিকে আর অবশিষ্ট নেই। এখন এখানে যারা আছেন স্থানীয় মানুষ, তারা বলছিলেন যে যেই এলাকায় মূলত দুর্ঘটনাটি ঘটেছে সেটি বলা যায় যে একেবারেই দুর্ঘটনা প্রবণ এলাকা এবং এখানে প্রায় সময় এই ধরনের দুর্ঘটনা ঘটছে। এর মূল কারণ হিসাবে তারা বলছিলেন যে শহরে কিছু সিএনজি প্রবেশ করে, গ্রাম সিএনজি, এবং শহর থেকে কিছু সিএনজি যায়, সেই সিএনজিগুলোর কারণে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে এবং আশেপাশে সড়কে যে কাভার্ড ভ্যানগুলো দাঁড়িয়ে থাকে, পার্কিং করে, অবৈধ পার্কিং, সে কারণেও মূলত এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে। তবে পুলিশ বলছে যে চালক সকালবেলার সময় তিনি হয়তো ঘুমিয়েছিলেন, সে কারণেই এই দুর্ঘটনাটি মূলত ঘটতে পারে। নিয়ন্ত্রণ হারিয়ে মূলত পিকআপটি সামনে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়েছে। রোশন। চট্টগ্রামের সড়ক দুর্ঘটনার সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ।